বিশ্বকাপের শিরোপা হারানোর বেদনা মুহূর্তেই রূপ নিল উত্তেজনা আর সহিংসতায়। স্পেনের কাছে ফাইনালে ১-০ গোলে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন সমর্থক ও ৭ জন পুলিশ সদস্য। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের গোলে স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। শেষ বাঁশি বাজতেই আনন্দে ভাসে স্পেন আর হতাশায় ডুবে যায় আর্জেন্টিনা। ম্যাচটি দেখতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাজারো সমর্থক জড়ো হয়েছিলেন। তবে পরাজয়ের পর সেই হতাশা দ্রুত ক্ষোভে পরিণত হয়। স্থানীয় সময়ে রাত প্রায় ১১টা ৪৫ শহরের প্রতীকী স্থাপনা ওবেলিস্ক চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে স্মৃতিস্তম্ভে ওঠার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধ সমর্থকদের একটি অংশ পুলিশের দিকে কাচের বোতল ও বিভিন্ন বস্তু ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে ৭ জন পুলিশ সদস্য আহত হন কয়েকজন সমর্থকও। তাদের মধ্যে একজন ব্যক্তি উশৃঙ্খল সমর্থকের লাঠিতে মুখে গুরুতর আঘাত পান। আহত হয়েছেন এক নারীও। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে অন্তত ১৫ জনকে আটক করেছে পুলিশ। বিশ্বকাপ হারানোর হতাশা যে এত দ্রুত রাজপথে সহিংস রূপ নেবে তা হয়তো কল্পনাও করেননি আর্জেন্টিনার ফুটবল প্রেমীরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।